আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা, মদির বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা এই ক্যালকুলেটর ছাড়া যত রকমের ঝামেলার পার্সেন্টেজ আছে, মানে 1 2 3 4 5 6 মানে 1 থেকে 9 পর্যন্ত যত পার্সেন্টেজ আছে ইনশাল্লাহ একদম তুরিতে আপনাদের শিখাই দেবো। অ্যান্ড এরপরে আপনাদের 1 থেকে 9 পর্যন্ত কোনো পার্সেন্টেজ নিয়ে ইনশাল্লাহ কোনো রকম কোনো প্রবলেম হবে না। এছাড়াও 13%, 14%, 17%, 22%, 23%, মানে যত পার্সেন্টেজ আছে, মানে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ধরনের পার্সেন্টেজ আজকের এই ছোট্ট ক্লাসটা করার পরে আপনার আর কোনো প্রবলেম থাকবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলেন আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিব, এছাড়া রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটি মানে গুচ্ছ তালিকাভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো, কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে পারবেন না, সো ক্যালকুলেটর ছাড়া চলেন আমরা হিসাবগুলো বের করা শিখি। তো দেখেন, প্রথমে আমি আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে একদম সিম্পলি মনে রাখবেন 1 থেকে 9, ঠিক আছে, 1 থেকে 9% পর্যন্ত যত রকমের পার্সেন্টেজ থাকবে আপনি শেষের দুটি সংখ্যা বাদ দিবেন, শেষের দুইটি সংখ্যা বাদ যাবে। খালি এই জিনিসটা একটু মনে রাখবেন, 1 থেকে 9% পর্যন্ত আপনার যে কোনো পার্সেন্টেজ, মানে 1 থেকে 9 পর্যন্ত 2 3 4 5 মানে এই পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত যে কোনো পার্সেন্টেজ করলে আপনি জাস্ট শেষের দুইটা সংখ্যা বাদ দিবেন। এখন এটা কিভাবে আমি আপনাদের যদি একটু সহজে বোঝানোর চেষ্টা করি, একদম খুবই সহজে বুঝাই। দেখেন, ধরেন আমি একটা সংখ্যা লিখলাম, মনে করেন 432, ঠিক আছে, এইটার আমরা মনে করেন 3% করব। কত পার্সেন্ট? 3%। তো এইটা আমরা কিভাবে করব? তো দেখেন, এটা কিন্তু একদম সোজা, মানে খুবই সোজা। আপনি কি করবেন, জাস্ট খালি শেষের দুইটা সংখ্যা বাদ দিবেন। তাহলে শেষের দুইটা সংখ্যা কত? এই যে 32। তাহলে আপনি কি করবেন, এই শেষের দুইটা সংখ্যা বাদ দিয়ে দিলেন, তাহলে থাকে কত? 4। আপনি এই 3 দিয়ে এই 4কে আবার গুণ করবেন, তাহলে 3 দিয়ে 4কে গুণ করলে হয় 3 4 কত? 12। কেমন? 12 গুণ দিছেন, গুণ দেওয়ার পরে এবার আপনি একটা দশমিক বসাই দিবেন, দিছি। এরপর হচ্ছে আপনি এই 3 দিয়ে এই 32কে গুণ করবেন। এখন গুণ দেওয়ার সিস্টেম হলো শেষের সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তাহলে 3 দিয়ে প্রথমে আমরা 2কে গুণ করব, তাহলে 3 দুগুণ হয় কত? 6। এবার এই 3 দিয়ে এবার এই সামনের 3কে গুণ করব, তাহলে 3 3 কত? 9। তাহলে 12.96 টাকা। তাহলে 432 3% করলে হয় 12.96 টাকা। কেমন? আচ্ছা, এবার আমি যদি আপনাদের আরেকটা সংখ্যা লিখি, ধরেন মনে করেন আমরা লিখলাম হচ্ছে হলো 333, ঠিক আছে, এইটার ধরেন 7%। এইটা কিভাবে করবেন? এখন আমরা ওই সিস্টেম তো জানি, 1 থেকে 7%-এর ভিতরে যে কোনো পার্সেন্টেজ হলে শেষের দুইটা সংখ্যা বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা, তো শেষের দুইটা সংখ্যা বাদ দিব কিভাবে? এই যে আমরা শেষের দুইটা সংখ্যা বাদ দিয়ে দিলাম। তাহলে এবার 7 দিয়ে আমরা কাকে গুণ করব? এই প্রথম 3কে গুণ করব। তাহলে 3 7 কত? 21। 21 লিখে আমরা দশমিক বসাই দিব। এরপরে দেখেন, এরপরে কত? এই 3 3 আছে মানে 33। এই 33কে আমরা 7 দিয়ে কি করব? গুণ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি একটু গুণ দিই, 3 মানে 7 গুণ 3, তাহলে 3 7 কত? 21। 21-এর 1 হাতে কত থাকলো? 2। এবার এই 7 দিয়ে এবার আবার এই 3কে গুণ করব, তাহলে 3 7 কত? 3 7 21। 21 আর 2 কত? 23। এই যে আমরা লিখলাম 23। কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা কি? মনে রাখবেন, পয়েন্টের পরে আমরা দুইটা সংখ্যা নেবার চেষ্টা করব। এই যে পয়েন্ট, এই পয়েন্টের পরে আমরা দুইটা সংখ্যা নেওয়ার চেষ্টা করব। যদি কখনো 3টা সংখ্যা বা 4টা সংখ্যা এরকম চলে আসে, সেক্ষেত্রে আপনি মানে 3টা সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেটা হলো এই যে পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকবে, পয়েন্টের পরেই যে সংখ্যাটা থাকবে, ওইটা আপনি দশমিকের আগের যে দুইটা সংখ্যা থাকবে তার সঙ্গে যোগ দিয়ে দিবেন। তো তার সঙ্গে যদি যোগ দেন তাহলে হয় কত? 21 আর 2 যোগ করলে হয় কত? 21 আর 2 যোগ করলে হয় হচ্ছে 22। দশমিক বসাই দেবো যথারীতি। তারপরে অবশিষ্ট থাকে কত? 3 1। তাহলে আমরা লিখবো 3 1 টাকা। তাহলে কিন্তু আপনি এইটা লিখবেন না, লিখবেন হচ্ছে এইটা, যে 22.31 টাকা। তার মানে 333-এর 7% করলে হয় 22.31 টাকা। এবার আসেন আমরা একটু, এটাতে গেল 2 সংখ্যার, এবার আমরা একটু সংখ্যাটা আপগ্রেড করি। অ্যান্ড এইগুলো যদি আপনি পারেন, 1 থেকে 9 পর্যন্ত যদি পারেন, আমার বিশ্বাস আপনি হচ্ছে খুব সহজে, খুবই সহজে মনে করেন 11%, ঠিক আছে, 13%, 16%, 17%, সো অন, এরকম 22%, এরকম যে কোনো পার্সেন্টেজ ইনশাল্লাহ আপনি খুব সহজেই করতে পারবেন। কিন্তু আগে আপনাকে একটু কষ্ট করে
1 থেকে 9% পর্যন্ত যে পার্সেন্টেজগুলো এইগুলো একটু শিখতে হবে, কেমন? আচ্ছা, তো দেখেন এবার আমি মনে করেন একটু বড় সংখ্যায় গেলাম, ঠিক আছে? আচ্ছা, তো বড় সংখ্যায় যদি যাই, ধরেন আমি লিখলাম হচ্ছে হলো 1032, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, এইটার আপনারা যে কোনো পার্সেন্ট ধরেন 1 থেকে 9 পর্যন্ত যে কোনো পার্সেন্টেজ। তো আমরা ধরেন এটার আমরা করবো হচ্ছে হলো 9%, ঠিক আছে? 1032-এর 9%। তো সিস্টেমটা কি, যে আমরা যেহেতু 1 থেকে 9-এর ভিতরে, সো আমরা কি করব, শেষের দুইটা সংখ্যা বাদ যাবে। তাহলে এবার এই 9-কে আমরা এই 0 দিয়ে গুণ করব, মানে এই আগের 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 9 0 করলে হয় হচ্ছে হলো 0, কারণ শূন্যের সঙ্গে যাই গুণ দিই না কেন 0 হয়ে যায়। এবার 9 দিয়ে এবার এই 1-কে গুণ করব, 9 1-এ কত? 9, 90 দশমিক। এবার কি করব, এই 9 দিয়ে আমরা এই 32-এর সঙ্গে গুণ করব, মানে যে দুইটা সংখ্যা আমরা বাদ দিছিলাম, ঠিক আছে, দশমিকের পরে। তাহলে 9 গুণ যদি 2 দেই, 9 দুগুণে হয় কত? 18, 18 8, হাতে কত? 1। এবার 9 দিয়ে আমরা এবার 3-কে গুণ করব, তাহলে 3 নং কত? 27, 27 আর 1 কত? 28। তাহলে দেখেন এবারও কিন্তু আমার এবারও 3 সংখ্যা চলে আসছে। তো আমরা কি করব, পয়েন্টের পরেই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা পয়েন্টের আগের দুই সংখ্যার সঙ্গে যোগ দিয়ে দেবো। তাহলে 90 আর 2 কত? 92 দশমিক। এবার এই 8 8 বসে যাবে, 8 8 টাকা। এইটা তো গেল মনে করেন আপনার হচ্ছে হলো কয় সংখ্যা? 3 সংখ্যা। এবার ধরেন আপনি কোটিও করতে পারবেন, ধরেন লাখ, ঠিক আছে? 1 লাখ, ধরেন 1 লাখ না, ধরেন আমি একটু অড সংখ্যা দিয়ে দিই, ধরেন মনে করেন আপনি 3 লাখ, হ্যাঁ 300, ধরেন আমরা লিখলাম 42, 3,342,000 কত পার্সেন্ট বলেন? আপনি যে পার্সেন্টেজ বলবেন সেই পার্সেন্টেজ। ধরেন এটার আমরা হচ্ছে হলো ধরেন কয় পার্সেন্ট করবো? ধরেন 5% করবো, ঠিক আছে? 5%, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু 1 থেকে 9-এর ভিতরে আছে 5%, সেই তো আমরা শেষের দুইটা বাদ দিব, ঠিক আছে? শেষের দুইটা বাদ, তাহলে শেষের দুইটা বাদ দিয়ে আগেরগুলো গুণ দেওয়া শুরু করব। তাহলে আমরা এই যে 3003-কে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 গুণ 3, তাহলে 3 5 15, 5 হাতে কত? 1, 5 0, 5-এর সঙ্গে যদি 0 দিয়ে গুণ করি, এই 5 দিয়ে যদি 0-কে গুণ করি, তাহলে 5 0 0, তাহলে এই 1 বসে যাবে, বসছে। এরপর এই 5 দিয়ে আবার এই 0-কে গুণ করব, তাহলে 5 0-এর কত? 0। এবার এই 5 দিয়ে কাকে গুণ করব? 3-কে গুণ করব, তাহলে 3 5 কত? 15, তাহলে হয় কত? 15,015। দশমিক দিতে হবে, এবার দশমিক দিলাম। দেবার পরে এবার এই যে 42 আছে, এই 42-কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 গুণ 2 গেলে 5 দুগুণে 10-এর 0, হাতে কত? 1। এবার 5 গুণ 4 যদি করি, 4 5 20, 20 আর 1 কত? 21। দেখেন এবারও কিন্তু 3 সংখ্যা চলে আসছে। কয় সংখ্যা চলে আসছে? 3টা সংখ্যা চলে আসছে, দশমিকের পরে 3টা। এখন আমরা যদি 3টা সংখ্যা যদি আসে, তাহলে আমরা কি করি? দশমিকের পরেই যেটা আছে ওইটা আগের সংখ্যার সঙ্গে যোগ দিয়ে দিই। তাহলে 15,015-এর সঙ্গে যদি 2 যোগ দিই, মানে এই 15,015-এর সঙ্গে এই 2 যোগ দিয়ে দিব, তাহলে হয় কত? 15,000, 2 যোগ দিলে হয় 17, 15-এর সঙ্গে 2 যোগ দিলে হয় 17 দশমিক। এর পরের যে দুইটা সংখ্যা, এই যে 10, এটা বসে যাবে, 10 টাকা। তাহলে 3,342,000-এর 5% করলে হয় হচ্ছে হলো 15,017.10 টাকা। এখন এরকম সিমিলার আরেকটা সংখ্যা যদি আমি আপনাদের দিয়ে দিই, মনে করেন 1,200,000, এইটার 8% করলে কত হয়? আপনারা সবাই আমাকে কমেন্টে সঠিক উত্তরটা অবশ্যই জানাবেন। তাই 1,200,000 8% করলে কত হয়? তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যদি আমরা পারি, মানে 1 থেকে 9% পর্যন্ত যদি আমার ক্লিয়ার থাকে, তাহলে আমরা যে কোনো পার্সেন্টেজ আমরা করতে পারবো। তো জিনিসটা কিভাবে চলেন আমি আপনাদের একটু সহজে দেখাই দিই, ঠিক আছে? মনে করেন আমরা হচ্ছে 3500, ঠিক আছে? 3500, এইটার মনে করেন আমরা হচ্ছে 13% করব। কত পার্সেন্ট? 13%। তাহলে 3500 যদি 13% করি, আপনারা সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, 13% মানে কি? এখানে যে 13% বলছে, এই 13%-এর মানে কি? এই 13%-এর মানে হলো 13%, হ্যাঁ 13% মানে হচ্ছে হলো 10% প্লাস 3%। মানে আমরা হিসাবের সুবিধার্থে, হ্যাঁ, এই 13%-কে আমরা 10% আর 3%-এ ভাগ করে নিব। ধরেন যদি হয় এরকম, ধরেন মনে করেন 17% যদি করতে বলে, 17%, তাহলে আমরা কি করে নিব? এটাকে 10% প্লাস 7% করে নিব, ঠিক আছে? যদি মনে করেন যদি 22% করতে বলে, ঠিক আছে, 22% করতে বলে, তাহলে আমরা 10%
প্লাস 10% প্লাস 2%, এরকম করে নিব হিসাবের সুবিধার্থে। আবার যদি মনে করেন 11% করতে বলে বা 12% করতে বলে, তাহলে আমরা কি করব 10% প্লাস 2%। মানে আমরা যে সংখ্যাটাই থাকুক ওইটাকে আমরা 10-এ যতদূর ভাগ করা যায় ততদূর ভাগ করে নিব, ঠিক আছে? তো দেখেন তাহলে এখানে 13% মানে কি 10% আর 3%। এখন 10% মানে তো আমরা সবাই জানি যে একটা শূন্য কাটা, তাহলে হয় কত? 10% করলে হয় 350, সমস্যা নাই। যে 3500 10% করলে হয় 350, কিন্তু আমাদের কি 10% করতে বলছে নাকি 13% করতে বলছে? 13%। তার মানে এখন আমার কয় পার্সেন্ট? 10% করলে হয় কত? 350। এবার আমার করা লাগবে কত? 3%। তাহলে এবার আমরা এই 3500 যদি 3% করি, ঠিক আছে? 3500 ইন্টু কত পার্সেন্ট? 3%। তো 3500 3% মানে লাস্টের দুইটা সংখ্যা কাটা, এবার গুণ দিতে হবে। তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, দশমিক 3 দিয়ে 00-কে গুণ করলে হয় 00, তার মানে 105 টাকা। তাহলে এইটার সঙ্গে আমরা 105 যোগ দিয়ে দেব। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? এই 3500 আমরা প্রথমে 10% করে বের হয়েছে 350, এই 3500 3% করে বের হয়েছে 105। তাহলে আমরা 10% করে পাইছি 3500 10% করে পাইছি 350, আর 3500 3% করে পাইছি 105। তাইলে এই 10%-এর যে টাকাটা আর 3% যে টাকাটা, এই দুইটা যোগ দিলে আমার টোটাল 13%-এর টাকাটা বের হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু যদি যোগ দেই তাহলে হয় কত? হ্যাঁ, 455 টাকা। বুঝতে পারলাম? এখন আমি যদি তোমাদের আরেকটা সংখ্যা দেই, এরকম ধরো মনে করো 1080, মানে 1080 ইন্টু এটার যদি মনে করো 12%, ঠিক আছে, 12% করতে বলি, তাহলে এটার উত্তর কত হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, একদম সিমিলার ওয়েতে। তো এইভাবে তুমি যে কোনো রকমের পার্সেন্টেজ, ঠিক আছে, যে কোনো রকমের পার্সেন্টেজ, ধরো মনে করো 1 লক্ষ, ঠিক আছে, 1,80,000, ঠিক আছে, এইটার যদি মনে করো তুমি 12% করতে চাও, তাহলে কিভাবে করবা? তো 1,80,000 12% করলে আগে 10% করবো। 10% মানে কি? একটা শূন্য কাটা হইলে কত হয়? 1,00,08, ঠিক আছে? এইটা হলো কত পার্সেন্ট? মানে তোমার হচ্ছে 10% করলে হয় কত পার্সেন্ট? 10% করলে হয়। আফটার দ্যাট এবার আমাদের কত পার্সেন্ট লাগবে? কারণ এখানে করতে বলছে 12%। কত পার্সেন্ট? 12%। এখন 12% মানে কি? 12% মানে হলো তোমার 10% প্লাস 2%। তাহলে আমরা 10% করে পাইছি কত? 10,008, ঠিক আছে? তাহলে এবার আমার কত পার্সেন্ট লাগবে? 2% লাগবে। তাহলে আমরা এই 1,80,000 2% করবো, ঠিক আছে? 1,80,000 এটার 2% করবো, কেমন? ঠিক আছে, 2% যদি করি তাহলে কিরকম? সিস্টেমটা কি ছিল যে আমরা যেহেতু এই 2 হচ্ছে 1 থেকে 9-এর ভিতরে, তাই দুইটা সংখ্যা বাদ। তাহলে এবার আমরা হচ্ছে 2 দিয়ে এই 1000-এ গুণ করবো, 1000-এ 2 দিয়ে গুণ করলে হয় 2000, ঠিক আছে, দশমিক। ক্লিয়ার? এবার হচ্ছে এই 80-কে এবার 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে যদি 0-কে গুণ করি, 2 শূন্যের 0, তোমার 2 দিয়ে যদি 8-কে গুণ করি তাহলে 8 দুগুণে হয় 16। দেখো এখানেও কিন্তু 3টা সংখ্যা চলে আসছে। কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তাহলে আমরা কি করব? 3টা সংখ্যা যেহেতু আসছে সেহেতু আমরা হচ্ছে এই যে 1, এই 1 এখানে যোগ দিয়ে দেবো, তাহলে হয় কত? 2001.60, এটা বসে যাবে এত টাকা, ঠিক আছে? তাহলে এটা হলো কত পার্সেন্ট? 2% করে আসছে। কত পার্সেন্ট? 2% করে এই টাকাটা আসছে। সো এবার আমাদের এই 2%-এর টাকাটা এখানে বসাই দিব। কত? 2001.60। তাহলে টোটাল এই দুটো যদি আমরা যোগ দেই, তাহলে আমরা টোটাল পাই কত? একটু যোগ দিতে হবে, যোগ দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব। সেটা কত? সেটা হচ্ছে 1008-এর সঙ্গে যদি 10,008-এর সঙ্গে যদি 2001 যোগ দিই, তাহলে 10 আর 2 কত? 10 আর 2 হচ্ছে 12,000। তাহলে 12,000 এখানে আছে 1 আর এখানে আছে 8, তাহলে 12,009। তাহলে আমরা লিখবো হচ্ছে 12,009 এই যে পয়েন্ট যে 60 এটা আমরা বসাই দেব। তার মানে হচ্ছে তোমার, হ্যাঁ, তোমার কি দাঁড়ালো যে আমরা যদি 1,80,000 12% করি তাহলে আসে হচ্ছে 12,009.60 টাকা। তো এভাবে তুমি কিন্তু খুব সহজে যে কোনো পার্সেন্টেজ তোমরা করতে পারবা এই নিয়মে।
তো আর কি চাও তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা। তো অ্যাডমিশনের উপর আমরা ফ্রি কন্টেন্ট দিচ্ছি মোদির বিদ্যালয়ের তরফ থেকে 100%। তোমার অ্যাডমিশনের ফুল জার্নিটা আমরা স্মুথলি ফ্রি কমপ্লিট করাই দেবো মোদির বিদ্যালয় ইউটিউব চ্যানেলে। সো তোমাদের কি কি লাগবে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবা, কেমন? উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।